ضهر دين المؤيد بظهور النبي أحمد يا هنانا بمحمد ذلك الفضل من আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা মুরগির মাংস। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হাতে মাখা মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। হাঁড়িটাকে আমি এখনও চুলায় বসাইনি। আমি এখানে মাত্র 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি, চাইলে আপনারা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। এবার সাথে দিয়ে দিচ্ছি মুরগির মাংস, সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি লবণটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পরেও দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ গোলমরিচ এবং লং, দুইটা মিলিয়ে আমি 1 চা চামচ নিয়েছি। 2টা তেজপাতা নিয়েছি, 4টা এলাচ, 2 টুকরো দারচিনি। এক টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আমি রসুনটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে পাটা বেটেও দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গ্রেভিটা একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার সব কিছু একসাথে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 20 মিনিটের জন্য। আমি এখন চুলায় বসাবো না, ম্যারিনেট করার জন্য রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। তাহলে ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। এবার আমি হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লোতে আছে। তাহলে ফিরে আসছি পুরো 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন চিকেনটা খানিকটা গরম হয়েছে আর পানি বেরিয়ে আসছে। এবার এটাকে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আরও 5 মিনিটের জন্য। চুলার আঁচটা আমার লোতেই আছে। ফিরে এলাম 5 মিনিট পর। এবার মাংসটাকে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে করে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। আমি মাংসটাকে অনেকটা সময় মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর থেকে বেশি কষানোর দরকার নেই, তাহলে কিন্তু মুরগির মাংসটা ভেঙে যেতে পারে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে প্রায় 2.5 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। যদি প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে আরেকটু দিয়ে দেব। তাহলে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পর। দেখতেই পাচ্ছেন খানিকটা ঝোল এখনও আছে, তো আমি আরও 5 মিনিট মতো এটাকে চুলার আঁচটা হাই হিটে রেখে জাল করে পানিটাকে একটু শুকিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার তরকারি ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে রাখতে পারেন, এই রান্নাতে কিন্তু ঝোল খেতেই ভালো লাগে। তো আমি খুব বেশি ঝোল রাখিনি, অল্প একটু ঝোল রেখেছি। এটা ঠান্ডা হলে গ্রেভিটা আরেকটু ঘন হয়ে যাবে।
আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।